পীর শাহ হুজুর চরমনাই কর্তৃক মনোনীত হাত পাকা প্রতীকের কান্ডারি জননেতা জনাব মাওলানা আব্দুল আজিজ ভাইয়ের বিকল্প নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আজ এই লোকারণ্য হাজার হাজার মানুষ এটা প্রমাণ করে দেয় নড়াইল একের ঘাঁটি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘাঁটি, নড়াইল একের ঘাঁটি মাওলানা আব্দুল আজিজ ভাইয়ের ঘাঁটি, ঘাঁটি হাত পাকার ঘাঁটি। এই নড়াইলে কোনো মার্কা আছে রে? সবাই বলে বলো মার্কা নাকি পীর সাহেবের, আজিজ ভাইয়ের, আকন ভাইয়ের, তাজুল ভাইয়ের, ফেরুজ্জামান ভাইয়ের, নাসির ভাইয়ের, জোরে বলে নারায়ে তাকবীর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত তথা পীর শাহ হুজুর চরমনাই কর্তৃক মনোনীত হাত পাকা প্রতীকের এমপি পদপ্রার্থী কালিয়ার কৃতি সন্তান জননেতা জনাব মাওলানা আব্দুল আজিজ, জননেতা জনাব মাওলানা আব্দুল আজিজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের সমাবেশ সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। আজকের সমাবেশ আব্দুল আজিজ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া বা'দু। قال الله تبارك وتعالى إن الأبرار لفي نعيم صدق الله العظيم। ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণজমায়েতের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের প্রাণ প্রিয় জননেতা জনাব আশরাফ আলী আকন সাহেব, প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের মধ্যে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা খায়রুজ্জামান সাহেব, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব SM ডাক্তার নাসিরউদ্দিন সাহেব ও আমার বিভিন্ন সহকর্মী ভাইরা, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, ওয়ার্ড পর্যায় থেকে আগত নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, আমার প্রিয় নড়াইল এক আসনের সম্মানিত শ্রোতাবৃন্দ, জনতাবৃন্দ, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার নড়াইল এক আসনের ভাইরা, আমি আপনাদের কাছে আমার বক্তব্য শুরুতে একটা প্রশ্ন রাখব যে আমরা সকলেই আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাই কিনা? সবাই চাই তো? সবাই চাই আল্লাহর তৈরি জান্নাতে যেতে, আমরা সবাই চাই। অথচ আমরা আল্লাহর তৈরি আইনে, আল্লাহর তৈরি আইনে সংসদ চলুক, এইটা কিন্তু আমরা চাই না। ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহর তৈরি আইন, এই আইনে যদি সংসদ চলে তাহলে এই সংসদ হবে নিরাপদ সংসদ। ঠিক না বেঠিক জোরে বলেন? এতদিন পর্যন্ত এই সংসদ চলেছে জঙ্গলের আইন দিয়ে, এখন সংসদ চলবে কোরআনের আইন দিয়ে। কোরআনের আইন দিয়ে যদি সংসদ চলে, ওই সংসদে দুর্নীতি থাকবে না, ধান্দাবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, মদবাজি থাকবে না। ঠিক তবে ঠিক বলেন?
সেই জায়গা থেকে আসুন, সত্যই যদি কোরআনে আইন চালু হয়, যদি এ রাষ্ট্রে কোরআনের বিধান চালু হয়, তাহলে মুসলিম নন মুসলিম সকলেই তাদের ন্যায্য অধিকার বুঝে পাবে, সকলেই তাদের হক বুঝে পাবে, সকলেই ইনসাফ বুঝে পাবে। এটাই রাষ্ট্র হবে সাম্যের রাষ্ট্র, এই রাষ্ট্র হবে ইনসাফের রাষ্ট্র। আমার ভাইরা শোন, নয়লা প্রিয় আমার নড়াই আকাশনবাসী, মাথায় একটা জিনিস রাখতে হবে, মাথার মধ্যে একটা জিনিস ঢোকাতে হবে, আর সেটা হলো সত্যই যদি আমরা কোনো চাঁদাবাজ আর ধান্দাবাজকে ক্ষমতায় আনি, তাহলে এই আসন, এই জেলা, এই দেশ শান্তির দেশ হবে না। আমাদের আরো মনে রাখতে হবে, যদি আমরা তাল গাছ লাগিয়ে বেল খাওয়ার আশা করি, এটা ভুল হবে, এটা ভুল হবে, ঠিক না বেশি করে বলেন? সেই জায়গা থেকে কোনো চাঁদাবাজকে, কোনো দুর্নীতিবাজকে আমরা ক্ষমতায় আসতে দিব না, দিব না, দিব না। আমার সংগ্রামী বন্ধুগণ, আমি এই ৯-১ আসনের ১৯টা ইউনিয়ন, একটা পৌরসভার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের আশার কথা শুনেছি, আকাঙ্ক্ষার কথা শুনেছি, তাদের ভালো মন্দ আমি শুনেছি। তারা যেই কথাগুলো, একটা আকাঙ্ক্ষা তাদের আমার পেশ করেছে, মনের একটা কথা তারা বলেছে যে আমরা কিছু চাই না আপনাদের কাছে, একটা জিনিস চাই, সেটা হলো সারাদিন কষ্ট করে দুমুঠো খাবার খেয়ে আমরা যদি সুন্দরভাবে ঘুমাইতে পারি, এই দেশে এই আসনে নিরাপদে বসবাস করতে পারি, এইটা আমাদের সবচেয়ে বড় চাওয়ার পাওয়া। সংগ্রামী বন্ধুগণ, আমার প্রিয় নড়াইল আকাশনবাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে, দরজা খুলে আপনারা ঘুমানোর সুযোগ পাবেন, নিরাপদে বসবাস করার সুযোগ পাবেন। কোন চাঁদাবাজ আপনার বাড়িতে যাবে না, কোন দখলবাজ আপনাদের বাড়িতে যাবে না, কোন দুর্নীতিবাজ আপনাদের বাসায় যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বিভিন্ন জায়গা আমার আসনের ঘুরে দেখেছি, আমাদের রাস্তাঘাট কালভার্ট বেহাল অবস্থায় পড়ে আছে। আমরা দেখেছি এই ৫৪ বছর আমাদের এই এক আসনের মধ্যে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয় নাই। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি আমাদের এই বলদিয়া পেরোলি, আমাদের চলাচলে যে দুর্ভোগ, যেই কষ্ট আমাদের হচ্ছে, ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে, আমরা এখানে ব্রিজের ব্যবস্থা করব, এবং আমাদের যেই রোড ঘাটগুলো বেহাল অবস্থায় আছে, ইনশাআল্লাহ এগুলোর উন্নয়ন হবে। এবং এই দেশে যেহেতু আমরা নিজেরা চাঁদাবাজি করব না, অন্য কাউকে চাঁদাবাজি আমরা করতে দেব না, আমরা অন্যায় করব না, কাউকে আমরা অন্যায় করতে দেব না। এবং আমার এই এক আসনের এই যুব সমাজ যারা বেকার, এই বেকার যুব সমাজদেরকে আমরা কর্মসংস্থান দিয়ে আমরা এদের ভালো এই এক আসনকে উন্নয়নের ব্যবস্থা করব। ঘরে ঘরে নারীদের জন্য আমরা ঘরোয়াভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে নারীদেরকে আমরা আর্থিকভাবে স্বাবলম্বিত করার চেষ্টা করব। আমার সংগ্রামী বন্ধুগণ, যেই মাগুলো আজকে সন্তান হারা হয়ে যারা আত্মনাদ করছে, হাজারি করছে, ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে আর কোনো মা হাজারি করবে না, কোনো খুনোখুনি থাকবে না, হানাহানি থাকবে না, মারামারি থাকবে না। ইসলাম খুনোখুনি পছন্দ করে না, মারামারি পছন্দ করে না। সেই জায়গা থেকে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, সব পার্টির লোক, সব দলের লোক, সব ধর্মের লোক, সব মতের লোক ইসলামী শাসনের কাছে, কোরআনের শাসনের কাছে নিরাপদ। আমরা ৫৪ বছর দেখেছি, ধানের শীষ দেখেছি, আমরা নৌকা দেখেছি, আমরা অন্য অন্য শাসন দেখেছি, লাঙ্গল দেখেছি, কিন্তু শান্তির মুখ আমরা দেখতে পাই নাই। সংগ্রামী বন্ধুগণ,
একবার মাত্র ইসলামকে সুযোগ দিয়ে দেখুন, ইনশাআল্লাহ আপনারা সুখের মুখ দেখবেন, শান্তির মুখ দেখবেন, এবং এই এক আসন হবে একটা মডেল আসন ইনশাআল্লাহ। আমরা সেই জায়গা থেকে বলবো, আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমার এক আসনের বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আপনারা মেহনত করে এসেছেন। আমরা আসলে আপনাদের পথ খরচ দিতে পারি নাই, খাবার দিতে পারি নাই, তারপরেও যেহেতু আপনারা এত কষ্ট করে এসেছেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার ভাইরা, এইবারের বাংলাদেশ হবে পাখার বাংলাদেশ, এইবারের বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ। সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন মানুষের কাছে গিয়েছি, মানুষ একটা কথা বলেছে, হুজুর আমরা ধান দেখেছি, নৌকা দেখেছি, লাঙ্গল দেখেছি, এবার আমরা পাখাকে বিজয় করে দেখতে চাই, এবার আমরা ইসলামী আন্দোলনকে বিজয় করে দেখতে চাই। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষে আমি বলছি, আমি সবাই যেহেতু আন্তরিকভাবে আপনারা কষ্ট করেছেন, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা যদি আমাদেরকে পাখা মার্কা বিজয় করে এই এক আসনের নিরাপত্তা শান্তির ব্যবস্থা করার তৌফিক দান করে। সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টেটের পশ্চিম পাশে